স্বাধীনতার পর দ্বিতীয়বার খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা সহজ ভাষায়। প্রথম রত্নভাণ্ডার খোলা হয় ব্রিটিশদের সময় 1905 সালে, তবে অজানা কারণে এরপর কোনো কাজ এগোয় না। এরপর 1926 সালে ফের ব্রিটিশ সরকার রত্নভাণ্ডার খোলায় এবং একটি লিস্ট তৈরি করে নেয় নিজেদের কাছে। এরপর দেশ স্বাধীন হলে 1978 সালে প্রথমবার রত্নভাণ্ডার খোলা হয় এবং দেশকে অবাক করে 70 দিন ধরে তৈরি হয় রত্নভাণ্ডারের সমস্ত গয়না ও রত্নের লিস্ট। বর্তমান ঝামেলার শুরু 2018 সালে, যখন উড়িষ্যা হাইকোর্ট বলে জগন্নাথ মন্দিরের কিছু মেরামতি এবং রিনোভেশন করা উচিত। এই সময় দেখা যায় রত্নভাণ্ডারের চাবি উধাও। ঠিক এই সময় পুরীর ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে একটি খাম খুঁজে পাওয়া যায়, যেই খামের ভেতর একটি চাবি রয়েছে এবং তাতে লেখা ডুপ্লিকেট কিজ অফ ভিতর ভাণ্ডার। এরপর উড়িষ্যা সরকার নড়েচড়ে বসে এবং আদেশ করে রত্নভাণ্ডারের আবার লিস্ট তৈরি করা হোক। রত্নভাণ্ডারের দুটি অংশ, বাহির এবং ভিতর। বাহিরের অংশের সোনার গয়না সব একটি স্ট্রং রুমে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভেতর ভাণ্ডারের কোনো চাবি না পাওয়া যায় 3টে তালাই ভাঙতে হয়। ভেতরের ভাণ্ডারেই রয়েছে রাজা অনঙ্গ ভীমার জগন্নাথ দেবকে দেওয়া 2.5 লক্ষ বাক্স সোনার গয়না। ভিতরের ভাণ্ডারে আরও অনেক মূল্যবান রত্ন থাকায় সেগুলিকে বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না। পুরীর জগন্নাথ মন্দিরের পুরো লিস্ট হলে সারা দেশের মানুষ জানতে পারবে মন্দিরের রত্নভাণ্ডারে কী কী রয়েছে। তবে এই লিস্ট কি সত্যিই পাবলিকের সবাইকে জানানো উচিত? এ বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই জানান।